আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে আমি কারিনা কাপুর খানকে রিক্রিয়েট করা ট্রাই করবো। তার এই মেকআপ লুকটা দেখে আমি আজকের এই মেকআপ লুকটা করা ট্রাই করেছি। আই হোপ তোমাদের ভালো লাগছে। আমি হয়তো বা তার মতো এক্স্যাক্ট তো হতে পারবো না, কজ অবভিয়াসলি তার মতো এত গ্ল্যামারাস তো আমি অবভিয়াসলি না, বাট স্টিল আমি তার মেকআপ লুকটাকে রিক্রিয়েট করা ট্রাই করেছি। আই হোপ তার মতোই মোটামুটি হয়েছে অ্যান্ড তোমাদের এই মেকআপ লুকটা ভালো লাগবে। সো চলো বেশি কথা না বলে মেইন ভিডিওতে চলে যাই। বাট এর আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে দিবে যেন নেক্সটে কোনো ভিডিও আপলোড করে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। অ্যানাদার থিং ইজ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে ভুলো না। কোনো প্রকার মতামত থাকলে অবশ্যই শেয়ার করতে পারো, কমেন্ট বক্সটা ওপেন টোটালি তোমাদের জন্যে। অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা এখনও আমার ফেসবুক পেজে যে আমাকে ফলো করো নাই, জাস্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখনই আগে যে ফলো দিয়ে আসো, দেন চলো মেইন ভিডিওতে চলে যাই। সো ইয়া, উইদাউট এনি ফার্দার আডু, লেটস গেট স্টার্ট দ্য ভিডিও. সো রাইট নাও আই এম জাস্ট টোটালি ইন আ বেয়ার ফেস অ্যান্ড আলহামদুলিল্লাহ আগের তুলনায় মাঝখানে আমার এত বাজে স্কিনের প্রবলেমস ছিল অনেকটাই রিমুভ হয়েছে। আগের তুলনায় মাঝখানে যে বাজে অবস্থা ছিল, যারা আমাকে কন্টিনিউয়াসলি ফেসবুকে আমার লাইভ দেখো, আমাকে ফলো করো, তারা জানো যে মাঝখানে আমার কতটা বাজে অবস্থা ছিল স্কিনের। আলহামদুলিল্লাহ ফাইনালি কভার আপ করে ফেলতে পেরেছি অ্যান্ড ইনশাআল্লাহ ভেরি সুন তোমাদের সাথে একটা মেকআপ না, ইটস লাইক স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এখন চলে যাবো একে একে মেকআপে। আমি আমার আইব্রোজটা করে এসেছি অ্যান্ড পিকচারটাতে কারিনা কাপুর খুবই সুন্দর একটা গ্রে টাইপের একটা লেন্স পরা ছিল। সো আমি জাস্ট গ্রে একটা লেন্স পরে চলে আসছি অ্যান্ড তার মেকআপ লুকটা ও মাই গড। সো চলো বেশি কথা না বলে এক একে স্টার্ট করি। তার মেকআপ লুকটা বেসিকলি অনেকটাই সিম্পলের মধ্যে গ্ল্যাম টাইপের একটা মেকআপ ছিল, যা কিনা আমার খুবই ভালো লেগেছে। সো ফার্স্টে আমি আমার ডার্ক স্পটসগুলো হাইড করব, যদিও তেমন আহামরি খুব একটা নাই, বাট যা আছে সেটাকেই হালকা পাতলা একটু হাইড করার ট্রাই আর কি। সো আমি জাস্ট এলিগেল প্রো কনসিলার ইউজ করছি। আমার এই জায়গায় একটা পিম্পলস আছে, অনেক দিন ধরে আমার বন্ধু হয়ে বসে আছে। সো এটাকে জাস্ট একটু হাইড করার ট্রাই। সো অ্যাঙ্গেল শেডিং ব্রাশটা দিয়ে জাস্ট একটু ব্লেন্ড আউট করে দিচ্ছি। তেমন আহামরি কিন্তু কোনো ডার্ক স্পটস বলো বা কোনো ব্রেকআউটস আমার স্কিনে নাই, আলহামদুলিল্লাহ। বাট ইয়াপ, এখন আমি ডিরেক্টলি চলে যাব আমার ফাউন্ডেশনে। আজকে আমি ইউজ করব হুডা বিউটি ফাউন্ডেশন ইন দ্য শেড এমারেটি 310G। এটা আমি আজকে নিয়ে নিব, আমার হাতে জাস্ট এক পাম্প পরিমাণে নিয়ে নিব অ্যান্ড দেন আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করব দিস ওয়ান। দেখলে মনে হয় আমার স্কিন শেডের থেকে অনেক বেশি ডার্কার, 1 থেকে 2 শেড ডার্কার, বাট এটা যেহেতু ইয়েলিশ আন্ডারটোন, সো আমার স্কিনের সাথে একদম পারফেক্টলি চলে যায়। সো আমি আমার স্কিনে ফার্স্টে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন আমি ব্লেন্ড করব। ইদানিং মনে হয় এটা সবচেয়ে বেস্ট একটা ওয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য। তাহলে দেখা যায় যে প্রত্যেকটা অংশে খুব ভালো মতো ফেসের ফুল ফেসটাতে খুব ভালো মতো ফাউন্ডেশন অ্যাপ্লাই হয়। আদারওয়াইজ দেখা যায় যে কিছু জায়গায় অনেক বেশি পড়ে গেল অ্যান্ড কিছু জায়গায় জাস্ট নাই। সো ইটস আ বেস্ট ওয়ে যে একটা কনসিলার ব্রাশের সাহায্যে ফার্স্টে ফেসে অ্যাপ্লাই করে নাও, দেন একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে সুন্দর মতো ফুল ফেসে এটাকে ব্লেন্ড আউট করে দাও। তো আমি সুন্দর মতো ফার্স্টে একটু অ্যাপ্লাই করে নিলাম, জাস্ট ডট ডট করে। অ্যান্ড এখন আমি এটাকে ব্লেন্ড করব একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে, উইচ ইজ মানজির পিঙ্ক গ্লসি যে সেটটা ছিল ওইটা থেকে ফাউন্ডেশন ব্রাশটা নিয়ে আমি জাস্ট সুন্দর মতো এটাকে ব্লেন্ড করে দিব। লাইক দেখো কত ইজিলি এটা ব্লেন্ড হয়ে যায়। অ্যান্ড দেখে ফার্স্টে মনে হচ্ছিল না যে আমার স্কিন শেডের থেকে হয়তো বা অনেক বেশি ডার্কার ওর 1 থেকে 2 শেড ডার্কার, বাট ইট ইজ নট। আমি আমার আপার আইস অ্যাপ্লাই করছি না, কারণ সেখানে আমি আরেকটা কনসিলার অ্যাপ্লাই করব। আদারওয়াইজ তোমরা চাইলে কিন্তু ফাউন্ডেশনটা দিয়েও প্রাইম করে নিতে পারো, আই বেসটা ক্রিয়েট করে ফেলতে পারো, বাট আমি আজকে সেটা করছি না। আজকের আই লুকটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। সো এটা আমি অনেক দিন ধরে ট্রাই করছিলাম। আমি নর্মাল বেসিস এরকম আই লুক করি না, কারণ দেখা যায় ব্ল্যাক কালার কাজল দিলে আমাকে খুবই ভয়ঙ্কর লাগে। সো যাই হোক, ব্লেন্ডিং ডান। সো এখন আমি চলে যাবো কনসিলারে। আমি W7HD কনসিলারটা ইউজ করছি। অ্যান্ড অ্যানাদার থিং যেটা আমার বলা হয়নি সেটা আমি কিন্তু আমার ফেসটাকে ফার্স্টে একটু প্রাইম করে আসছিলাম। প্রাইমার অ্যান্ড ময়শ্চারাইজার আমার ফেসে অলরেডি অ্যাপ্লাই করা ছিল, সো দ্যাট আমি আর কিছু ইউজ করিনি, জাস্ট ডিরেক্টলি ফাউন্ডেশনে চলে গিয়েছিলাম।
অ্যান্ড যেহেতু উইন্টার সিজন কিন্তু অলমোস্ট চলে আসছে, বলা চলে যে উইন্টার জাস্ট আমাদের ডোরে করা নাড়তেছে। সো সবসময় দেখা যায় একটা স্পেশাল কেয়ারের দরকার স্কিনে। তো ইদানিং দেখা যায় যে আমার প্রায় সময় ময়শ্চারাইজার স্কিনে থাকেই, মানে একটু পরপর মুখ ধোয়ার সাথে সাথে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে ফেলি, সো দ্যাট মানে আমার জন্য তো মেকআপের গেমটা একটু ইজিয়ার হয়ে গেছে। সো আমি জাস্ট একটা অ্যাঙ্গেল শেডিং ব্রাশ দিয়ে খুব সুন্দর মতো এটাকে একটু ব্লেন্ড আউট করে নিলাম। একই সঙ্গে আমি হাইলাইটিং করে নিচ্ছি। দেখো চোখের এরিয়াটুকুতে মানে প্রাইম করার পাশাপাশি আমি হাইলাইটিংও করে ফেলছি। তো যাই হোক, অ্যাপ্লিকেশন মোটামুটি ডান। আমি এখন আমার ফেসটাকে সেট করব ফার্স্টে, দেন হচ্ছে আমি আমার আই মেকআপে চলে যাব। আমার কন্ট্রোলিং বলো, ব্লাশিং বলো, হাইলাইটিং বলো, এভরিথিং আমি আজকে পাউডার কন্ট্রোল করব, পাউডার ব্লাশিং অ্যাপ্লাই করবো, সো দ্যাট আমার এখন কোনো কিছুই অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। জাস্ট চলো আগে ফেসটাকে খুব সুন্দর মতো বেক করে নিই। আমি আজকে একটু ভালো করে বেশি করে পাউডার অ্যাপ্লাই করবো যেন বেসটা খুব সুন্দর হয়। সো আই এম জাস্ট ডান উইথ মাই বেকিং। এখন দেখতে হয়তো হালকা একটু ফেক লাগছে আর একটু বেশি পাউডার মনে হচ্ছে, বাট যখন আমি কন্ট্রোলিং অ্যান্ড ব্লাশ অ্যাপ্লাই করব তখন অনেকটাই টোন আপ হয়ে যাবে। সো ইটস টোটালি ফাইন, আই মিন টোন ডাউন হয়ে যাবে আর কি। তো চলো এখন ফেসের এই অবস্থায় আগে আমরা আই লুকটা করে আসি, কজ আই লুকটা খুবই স্পেশাল, দেন আমরা বাকি মেকআপটুকু করবো। সো আই মেকআপের জন্য ফার্স্টে আমি যে প্যালেটটি নিব তা হচ্ছে টেকনিকের আইশ্যাডো প্যালেট অল ফায়ার্ড আপ, দিস ওয়ান। এটার মধ্যে হচ্ছে সব বেসিক কালারগুলো আছে, লাইক তোমরা দেখে বুঝতে পারছো যে এখানে সব বেসিক কালারগুলো তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে, মানে চকলেটিশ টাইপের, ডার্ক চকলেট, হালকা চকলেট, মানে বেসিক যে কালারগুলো থাকে ওগুলো। সো লেটস অ্যাপ্লাই। একদমই কিন্তু হালকা টাইপের একটা আই লুক ছিল, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো, আমি আরেকবার এখানে দিয়ে দিচ্ছি। লাইক হালকা একটু আইশ্যাডো অ্যাপ্লাই করে জাস্ট এটাকে স্মোকি একটা ভাব দেওয়া হয়েছে কাজল দিয়ে। ফার্স্টে আমি হালকা কালারটা অ্যাপ্লাই করবো। এখানের ব্রাশটা দিয়ে আমি জাস্ট এখানে যে ব্রাশটা ছিল সেটা দিয়ে আমি অ্যাপ্লিকেশনগুলো স্টার্ট করছি। সো ফার্স্টে আমি এই কালারটা অ্যাপ্লাই করবো আমার পুরো আইসের অংশটুকুতে, তোমরা দেখলে বুঝতে পারবে। দেন আমি এই কালারটাতে যাবো অ্যান্ড দেন দিস ওয়ান, মানে এই তিনটা কালার আমি ক্রমাগত মানে একটার পর একটা অ্যাপ্লাই করবো। সো আগে দেখিয়ে নিলাম, এখন আমি অ্যাপ্লিকেশন স্টার্ট করছি। আমি ফার্স্ট এটা নিয়ে নিয়েছি ফার্স্ট কালারটা, যা কিনা আমি অ্যাপ্লাই করছি হেয়ার, লাইক ক্রিজের একটু ওপরের অংশটুকুতে, অ্যান্ড এটাকে নিয়ে আমি জাস্ট আমার লোয়ার ল্যাশ লাইনের এই অংশটুকুতেও জাস্ট একটু অ্যাপ্লাই করে দিচ্ছি লাইক দিস। সো এখন চলে যাবো সেকেন্ড কালারটাতে, যা হচ্ছে দিস ওয়ান। সো এটাকে জাস্ট আমি নিয়ে আমার এই অংশটুকুতে অ্যাপ্লাই করবো, জাস্ট হেয়ার। বোথ আইসে একই সঙ্গে অ্যাপ্লাই করে ফেলতেছি লাইক দিস, মানে আইলাইনার যেভাবে অ্যাপ্লাই করে লাইক দেখো আমি কিন্তু সেভাবে অ্যাপ্লাই করেছি। আমি যা করব সেটা হচ্ছে সুন্দর মতো একটা পেন্সিল কাজল নিব ব্ল্যাক কালার। এটাকে আমি আমার ওয়াটার লাইনে, মানে বোথ সাইডের ওয়াটার লাইনে, আপার ল্যাশ লাইনে অ্যান্ড লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করব, বাট একটু চিকন করে ইউজ করব লোয়ার ল্যাশ লাইনের জন্য, লাইক দিস। এই অংশটুকু থেকে আমি আস্তে আস্তে বের করা স্টার্ট করব। আই ডোন্ট নো, মানে আমি অনেক রিস্ক নিয়ে করতেছি, কজ আমাকে কখনোই ব্ল্যাক মানে কাজলে ভালো লাগে না, বাট স্টিল ট্রাইং মাই বেস্ট। সো আমি জাস্ট আমার আপার আইসে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড আপার ওয়াটার লাইনেও কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আরেকটা আইসও সেম ওয়েতে করে নিচ্ছি। সো আমার অ্যাপ্লাই করা দেখো মোটামুটি ডান। এখন আমি একদমই মানে কোজি টাইপের একটা ব্রাশ নিয়ে নিচ্ছি, আই মিন দেখো একদমই চিকন। সো এটা দিয়ে আমি এখন, তোমরা চাইলে যে কোনো একটা পেন্সিল ব্রাশ নিতে পারো লাইক দিস ওয়ান, এরকম টাইপের কোনো একটা পেন্সিল ব্রাশ দিয়েও কিন্তু তোমরা স্মোক আউট করতে পারো, বাট আমার কাছে যেহেতু এরকম অ্যাঙ্গেল টাইপের একটা ব্রাশ আছে, এটা দিয়ে আমার মনে হয় খুব ভালো হবে। সো এটাকে জাস্ট একটু ব্লেন্ড আউট করে নিচ্ছি। এই আই লুকটা সবচেয়ে মানে ভালো মতো ফুটে উঠে তোমাদের ব্লেন্ডিংয়ের উপরে। সো ব্লেন্ডিংটা যদি ভালো মতো করতে পারো আই লুকটা টোটালি ফুটে উঠবে। সো আমি জাস্ট বোথ সাইডেই সেম কাজটা করব। আমি আপার আইসের পাশাপাশি আমি লোয়ার মানে ল্যাশ লাইনের এই অংশটুকুতেও সেমভাবে জাস্ট একটু ব্লেন্ড আউট করে দিচ্ছি লাইক দিস। সো এখন ব্লেন্ডিং যেহেতু মোটামুটি হালকা পাতলা হয়ে গেছে, সো আমি এখন এই ডার্কার কালারটা নিব লাইক দিস ওয়ান। সেম ব্রাশটা দিয়ে আমি নিয়ে নিচ্ছি, অ্যান্ড আমি খুবই সুন্দর মতো হালকাভাবে ব্লেন্ড করতে করতে অ্যাপ্লাই করছি। দেখো আই লুকটা কিন্তু অলমোস্ট বলা চলে আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। সো আমার ব্লেন্ডিং অলমোস্ট ডান। এখন জাস্ট আমার ব্রোবন্স অ্যান্ড ইনার কর্নারটাকে একটু হাইলাইট করব, সো দ্যাট আমি মেকআপ রেভলিউশন শোফেক্স প্যালেটটা নিয়ে নিচ্ছি এবং আমি জাস্ট একটা পেন্সিল ব্রাশের সাহায্যে, আই মিন
এরকম টাইপের একটা পেন্সিল ব্রাশের সাহায্যে এরকম গোল্ডেনিশ টাইপের কালারটা পিক করে নিচ্ছি, যেন একটু ন্যাচারাল টাইপের একটা ভাইবস আমাকে দেয়। অ্যান্ড আমি জাস্ট এই ব্রো বোনসে দেখো একদমই হালকাভাবে অ্যাপ্লাই করছি, অ্যান্ড ইনার কর্নারে জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড সেমভাবে আমি এই জায়গাটাতেও অ্যাপ্লাই করে ফেলছি, কজ একদমই মানে ওই পিকচারটাতে, কারিনা কাপুর খানের পিকচারটাতে কিন্তু একেবারেই বোঝা যাচ্ছিল না যে ইনার কর্নারে অ্যান্ড ব্রো বোনস অ্যাপ্লাই করেছি কিনা। সো দ্যাট আমি একদমই লাইট অ্যামাউন্টে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি জাস্ট বুর্জোয়াস প্যারিসের এই মাস্কারাটি নিয়ে নিচ্ছি, অ্যান্ড এটা আমার তেমন আহামরি একটা ভালো লাগে না, বাট যেহেতু কিনে ফেলেছি সো যাই হোক, সুন্দর মতো একটু ভারী করে মাস্কারা অ্যাপ্লাই করতে হবে, কজ উনি কোনো প্রকার ফলস ল্যাশেস পরে নাই, তা আমিও করবো না। ভারী করে একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি, যেন এক্সট্রা একটু ভলিউম দেয়। সত্যি বলতে মাস্কারাটা ভালো, জাস্ট অ্যাপ্লিকেটেডটাও তেমন একটা ভালো না, বাট দেখো মানে নট ব্যাড। এই আই লুকটার সাথে কিন্তু একটা ফলস ল্যাশ পরলেও ওয়াও লাগবে, বাট স্টিল ঠিক আছে, যেহেতু রিক্রিয়েশন করছি সেম টু সেম তার মতোই করার ট্রাই করব, বাট তার মতো তো আমি না, সো অবভিয়াসলি তার মতো হয়তো বা সেম আমাকে লাগবে না, বাট ট্রাই করতে দোষের কি। অল রাইট, সো আমার মাস্কারা অ্যাপ্লিকেশন ডান, অ্যান্ড আমার আই লুক বলা চলে একেবারেই কমপ্লিট। সো এখন চলে যাব আমি আমার ফেস মেকআপে। সো ফেস মেকআপের জন্য উনি খুব বেশি মানে ভারী করে কোনো ব্লাশন অ্যাপ্লাই করেনি, তো ঠিক আছে আমি একদম হালকা ওয়েতেই ব্লাশন অ্যাপ্লাই করব। সো আমি টেকনিকের ম্যাট মেগা ব্লাশ এই ব্লাশিংটি নিয়ে নিচ্ছি, অ্যান্ড এখান থেকে আমি জাস্ট এই হালকা কালারটা পিক করে একদমই লাইটভাবে আমার চিক বলে অ্যাপ্লাই করবো, লাইক দিস, একদমই হালকাভাবে। মানে ব্রোনজিংয়ের কাজটাই খুব সুন্দর মতো বোঝা যাচ্ছিল, মানে ব্রোনজিংটা এত সুন্দরভাবে করা হয়েছে। সো আজকে আমিও হয়তো বা ব্রোনজিং করার ট্রাই করব তার মতো করে, মানে স্কিনটাকে একদম ন্যাচারাল একটা ভাইবস দেওয়ার জন্য। অলরাইট, সো ব্রোঞ্জার হিসেবেও আমি পিক করছি হচ্ছে টেকনিকের ম্যাট মেগা ব্রোঞ্জ এই ব্রোঞ্জার প্যালেটটি, এবং এখান থেকে আমি সবচেয়ে ডার্কার যে কালারটা উইচ ইজ দিস ওয়ান, এই কালারটাকে পিক করছি অ্যান্ড ব্রোঞ্জিং স্টার্ট করছি। ইটস নট লাইক কোনো হার্শ কন্ট্রোলিং, মানে জাস্ট ব্রোঞ্জিং, এই যে আমি জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। অলরাইট, সো অ্যাপ্লিকেশন মোটামুটি ডান। তো এখন চলে যাবো হাইলাইটারে। তো আমি শোফিক্স প্যালেটটি থেকে এরকম টাইপের মানে গোল্ডেনিশ টাইপের কালারটা, মানে সিলভারিশ গোল্ডেনিশ, টোটালি গোল্ডেনিশ না, এটা হচ্ছে টোটালি গোল্ডেনিশ টাইপের মানে কালারটা, বাট এটা হচ্ছে সিলভার গোল্ডেন মিক্স করা একটা কালার। সো এই হাইলাইটারটা নিয়ে আমি আমার আইস মানে আমার ফেসের যে সকল জায়গায় হাইলাইটিংয়ের প্রয়োজন সে সকল জায়গায় হাইলাইটিং করে নিচ্ছি, অ্যান্ড অলমোস্ট কিন্তু দেন আমার মেকআপ লুক কমপ্লিট হয়ে যাবে। তো ফেস মেকআপ অলমোস্ট ডান। এখন চলে যাবো লিপসে, অ্যান্ড সে তার লিপসে খুবই নুড টাইপের একটা কালার অ্যাপ্লাই করেছিল, অ্যান্ড আমার কাছে যে কালারটা মানে আমি এখন যে কালারটা অ্যাপ্লাই করবো তা হচ্ছে লরিয়াল আলট্রা ম্যাট লিকুইড লিপস্টিক ইন দ্য শেড 288 মন ক্যারামেল। এই কালারটা আমি এখন আমার লিপসে অ্যাপ্লাই করবো। খুবই সুন্দর একটা কালার, বাট লিপস্টিকটার একটাই প্রবলেম, সহজে উঠে না, অনেক কাহিনী করে উঠানো লাগে। সো যাই হোক, জাস্ট লুক এট দ্য কালার, ও মাই গড। Yep, almost done. So here is my final look. সো গাইজ, এই ছিল আমার আজকের ভিডিও। মানে আমি মোটামুটি তাকে কারিনা কাপুর খানকে কপি করার ট্রাই করেছি তার এই পিকচারটা দেখে। আই হোপ মোটামুটি কাছাকাছি তার মতো হওয়ার মানে হতে পেরেছি। এক্স্যাক্টলি তার মতো হওয়া পসিবল না, বিকজ অবভিয়াসলি আমি তার মতো এত গ্ল্যামারাস অ্যান্ড অবভিয়াসলি নট, বাট স্টিল আমি তার জাস্ট মেকআপ লুকটাকে রিক্রিয়েট করার ট্রাই করেছিলাম। আই হোপ আমি মোটামুটি পেরেছি, এক্স্যাক্টলি তার মতো না হলেও কাছাকাছি পেরেছি। অ্যান্ড তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে। আই লুক থেকে শুরু করে
ওভারঅল তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। অ্যান্ড এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা মিথ্যা থামস আপ দিতে ভুলে যেও না। কোনো প্রকার মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে ফেলবে। অ্যান্ড তোমরা যদি স্টিল সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দাও যেন আমি নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো আবার চলে আসবো নেক্সট ডে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।